আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো এখন আমি পুঁই শাক দিয়ে মাছ ঝোল রান্না করব। তো এখানে পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন জিরা ও পেঁয়াজ রসুন বেটে নেব। তো চুলায় কড়াই দিয়ে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন বাটা মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভেজে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। এখন লবণ দিলাম, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন দিলাম হলুদের গুঁড়া। তো সব মশলাগুলো ভালো করে মিক্সড করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি মশলাটা কষানোর জন্য। পানিটা দিয়ে দিলাম। তখন মশলাটা কষিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো আমি তাজা মাছ এনেছি, তো এই জন্য আর ভাজবো না, শুধু মাছটা কষিয়ে রান্না করব। তো এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কষানোর জন্য। মাছটা একেবারেই তাজা ছিল, এই জন্য মাছটা ভাজিনি। তো তাজা মাছটা আমি কখনোই ভাজি না। তো মাছটা ঢেকে দিলাম। এখন হালকা করে নেড়ে মাছগুলো আমি তুলে নিব। সবগুলো মাছ তুলে নিয়ে এই যে উঠে রেখেছি। এখন মশলাটার মধ্যেই শাকগুলো দিয়ে দিব। তো শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নরম করার জন্য ঢেকে রেখে দেবো একটু। তো এই যে শাকটা নরম হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকের কালারটা অনেক সুন্দর এসেছে, আসলে এটা বাড়ির পুঁই শাক ছিল। তো শাকটা অনেক নরম আর অনেক সুন্দর। তো এই যে কালারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আপনারা আমার ভিডিওগুলো ভিউ করবেন, আমাকে সাপোর্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এই যে শাকটা কষাবো, এখন কষাচ্ছি। বাড়তি পানি দেয়নি, শাকের পানিটা দিয়ে শাকটা কষা নিচ্ছি। যে কষানো প্রায় হয়ে এসেছে, তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন ঢেকে রেখে দেব। এই যে বলক উঠে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিব। এখন বলকটা ভালো করে ওঠার জন্য অপেক্ষা করব। হালকা করে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে মাছগুলো। তো এই যে ভালো করে নেড়ে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে বলক উঠে গেছে, হয়ে গেছে তরকারিটা সুন্দরভাবে। এখন আমি সার্ভ করে নিলাম। তো অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।